গোলাপি, দারুণ সুন্দর কালার। কালারটাই দুটো কালারই আমার দারুণ পছন্দ। এটার দাম কত? বেচা কেনা কিরকম হচ্ছে? আছে মোটামুটি। মোটামুটি না? আমরা আমাদের যে সোমবারিয়া হাটখোলা, সেই হাটখোলার গেটে এখান থেকে আমরা চারপাশে একটু দেখছি প্রচুর মানুষ মার্কেটে কেনা বেচার জন্য ব্যস্ত। আমরা আকবর আলী কলেজের ছাত্রাবাস, অর্থাৎ আগে যেটা আবু তাহের ছাত্রাবাস ছিল, সেই ছাত্রাবাসের সামনেই দাঁড়িয়ে। এখান থেকে আমরা পুরাতন বাস স্ট্যান্ডের দিকটা ফোকাস করেছি, আর এইদিকে হচ্ছে নিউ মার্কেট। আজকে আমরা নিউ মার্কেটে যাব, দেখি ঈদের কেনাকাটা কেমন চলছে। এই যে আমাদের উল্লাপাড়া নিউ মার্কেট। এখন আমরা নিউ মার্কেটে ঢুকবো। আমরা এই যে নিউ মার্কেটের 1 নম্বর গলি দিয়ে আমরা এখন নিউ মার্কেটে ঢুকবো। আমরা যাচ্ছি নিউ মার্কেটের ভিতরে। এই যে আমাদের ঐতিহ্যবাহী উল্লাপাড়া নিউ মার্কেট। আগে কিন্তু এখানেই কেনাকাটা সব এখানেই হতো। এখন কাপড়ের বিভিন্ন মার্কেট হয়েছে, কিন্তু আমাদের এই নিউ মার্কেটটাই ছিল একসময় কেনাকাটার সবচেয়ে ব্যস্ততম জায়গা। এখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য জিনিসপাতি ক্রয় করতাম। তবে এখনও আমাদের এই নিউ মার্কেটের অনেক আবেদন রয়েছে। আমরা স্বদেশ ইউনিক ফ্যাশন এই দোকানটাতে ঢুকবো আজকে। দর্শক বন্ধু, আমরা স্বদেশ ইউনিক ফ্যাশন এই দোকানটাতে আজকে যাব, দেখি তাদের ঈদের কি কি কালেকশন আছে। আমরা স্বদেশ ইউনিক ফ্যাশন নিউ মার্কেট উল্লাপাড়া এই দোকানে আজকে এসেছি। দেখব আমরা এই দোকানে ঈদের কি কি কালেকশন আছে। তো ওই ভাইয়ের নাম কি? হ্যাঁ, মুকুল। মুকুলের বাসা কোথায়? ও, তোমার বাড়ি রানীনগরী। ও আচ্ছা। তো তোমাদের কি কি কালেকশন আছে এবারে ঈদের স্পেশাল? আছে 3 পিস আছে, জর্জেটের গর্জিয়াস লিলিয়ান সব 3 পিস আছে, 2 পিস আছে, 1 পিস আছে। মনে করেন যে বাচ্চাদের টপ, বাচ্চাদের সকল মাল আছে, টপস আছে, জর্জেটের গাউন আছে, ফ্রক আছে, স্কার্ট আছে, মানে এভরিথিং। এগুলা কি শুধু তো দেখছি বাচ্চাদের আর মেয়েদের পোশাক? হ্যাঁ, বোরকা মানে আছে। বোরকা আছে, ছেলেদের পোশাক নাই না? না, ছেলেদের পোশাক নেই। ও আচ্ছা, হ্যাঁ, স্বদেশ ইউনিক ফ্যাশন উল্লাপাড়া নিউ মার্কেট। এখানে মূলত স্পেশালি বাচ্চাদের এবং মেয়েদের পোশাক তারা বিক্রি করে। তো এখানে আসলে যারা স্পেশালভাবে এই ধরনের পোশাক ক্রয় করতে চান, তারা এখানে আসলে অবশ্যই এবারের ঈদের হিউজ কালেকশন পেয়ে যাবেন। তো আপনাদের বেচা কেনা কীরকম হচ্ছে? আছে মোটামুটি। মোটামুটি না? এখনো তো ঈদ লাগে নাই। হ্যাঁ, আসলে কেবল আজকে রমজানের কত, আজকে মনে হয় 7 রোজা, সেজন্য এখনো বেচা কেনা ওইভাবে জমে ওঠে নাই। পুরা উল্লাপাড়ার মার্কেটগুলোরই এই দৃশ্য। তবে যেহেতু এটা ঐতিহ্যবাহী আমাদের নিউ মার্কেট, এখানে কিন্তু অনেকেই যারা পুরান কাস্টমার আছে বা নিউ মার্কেটের প্রতি যাদের দুর্বলতা আছে, তারা এখানে এসে ক্রয় করে থাকে আর কি। আমার মনে হয় আর সপ্তাহখানেকের মধ্যেই আমাদের এই উল্লাপাড়া আর নিউ মার্কেট সহ পুরো সব মার্কেটে কেনাকাটা জমে উঠবে। তো আমরা দেখবো আজকে তাদের কি কি আছে। আচ্ছা, এবারে ঈদের স্পেশাল কি আপনারা আনছেন? জর্জেটের 3 পিস। জর্জেটের 3 পিস। দুইটা কালার আছে। আচ্ছা আচ্ছা, এটা কি বাংলাদেশি? না, ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? আচ্ছা, এটা 3 পিস। 3 পিস। আচ্ছা, অন্যটা দেখেন। হ্যাঁ, অন্যটা দেখান। আচ্ছা, 3 পিস। আচ্ছা, বুঝলাম। আকাশি কালার। এটার দাম কিরকম? এটার দাম পড়বে 3000 টাকা। 3000 টাকা। এটা কি ফিক্সড নাকি কম বেশি হতে পারে? হ্যাঁ, হালকা কিছু কম বেশি। ও আচ্ছা, গ্রাহক আসলে তখন কম বেশি হতে পারে। আরো দিয়ে একটা আপনারা কালেকশন আমাদেরকে দেখান। ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস নাই? হ্যাঁ, এটা দেখেন পাকিস্তানি। এটা পাকিস্তানি।
এটাও কি থ্রি পিস? এটা 3 পিস। আচ্ছা, এটা কি ধরনের কাপড়? এটা জিমুচি কাপড়। জেমি জিমুচি জিমুসি কাপড়। এই কাপড়ের সুবিধা কি? জিমুসি কাপড়ের সুবিধা কি? কাপড়গুলা গরম কম করে। গরম কম পড়ে না? গরম। এটা হলো পাকিস্তানি। এটার দাম কিরকম? এর দাম পড়বে 3500 টাকা। 3500 টাকা। তার মানে গ্রাহক দোকানে আসলে কিছু কম বেশি হয়তো হতে পারে। এটা হচ্ছে ওড়না। ও আচ্ছা, ওড়না আছে, সালোয়ার আছে, আর হচ্ছে এটা জামা, সবকিছু মিলে হচ্ছে থ্রি পিস। 3 পিস। এবার দুটো কালার আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মেয়েদের কাপড় আর কি আমরা দেখি। ঠিক আছে, বাচ্চাদের কাপড় একটু দেখান তো, বাচ্চাদের। আচ্ছা, আর একটা থ্রি পিস দেখাবেন। এটা কি বাংলাদেশি? এটা ইন্ডিয়ান। এটাও ইন্ডিয়ান। এটা তো অনেক সুন্দর কারুকাজ করা রয়েছে। এটার দাম কত? এটার দাম পড়বে 3500 টাকা। 3500 টাকা। তো আমরা একটু বাচ্চাদের কাপড় চোপড় দেখে একটু দেখান। ছেলেদের এটা কি কি এটা? কোটি শার্ট। এটা কি বাংলাদেশি না চায়না? আমাদের দেশে কিন্তু উন্নত আমাদের দেশের কিন্তু উন্নত, মানের। কারণ আমাদের দেশে অনেক উন্নত পোশাক তৈরি হয়, সেগুলো তো বাইরে এক্সপোর্ট হয়, তাই না? এগুলোর দাম কত করে পড়ে? এটা 1500 টাকা। 1500 টাকা। এটা কি? এটা জিরো বাচ্চাদের গর্জিয়াস ফ্রক। জিরো বাচ্চাদের গর্জিয়াস ফ্রক। এটা আমাদের দেশি বাচ্চাদের। এটাও দেখি, কিন্তু আমার কাছে এটা কালার এবং সফট, কাপড়টা অনেক সফট এবং কালারও আমার কাছে খুব ভালো লেগেছে, হালকা ইয়েলোইশ। এটার দাম কত? এটার দাম 700 টাকা। 700 টাকা। এটা ফিক্সড নাকি কম বেশি কিছু আছে? কম বেশি করা যায়। কম বেশি করা যাবে, অল্প কিছু কম বেশি করা যাবে। আরো কিছু কালেকশন আপনাদের থাকলে দেখাতে পারেন। ওই গাউনগুলো দেখা। আচ্ছা, গাউন আছে, একটু হ্যাঁ গাউন দেখান। গাউন বাচ্চাদের স্কার্ট আছে। বাচ্চাদের স্কার্ট আছে, গাউন আছে, আচ্ছা সবকিছুই আছে বাচ্চাদের, মানে বাচ্চাদের যা যা লাগে সবকিছুই লাগে। এটা একটা মোটামুটি, এটা কি কালার? গোলাপি, হালকা গোলাপি, দারুণ সুন্দর কালার। কালারটাই, দুটা কালারই আমার দারুণ পছন্দ। এটার দাম কত? এটার দাম 800 টাকা। 800 টাকা। কিছু কম বেশি হবে দোকানে আসলে। দোকানে আসলে এটা বার্গেনিং করে নিতে পারবে। আচ্ছা, আরো অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি দোকানে। বাচ্চাদের গেঞ্জি, চায়না গেঞ্জি এগুলো। আচ্ছা 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 আচ্ছা, ছেলে বাচ্চাদের চায়না গেঞ্জি আছে না? চায়না এগুলো। হ্যাঁ, হরেক রকমের পোশাকই এই দোকানে আছে। আর কিছু নতুন কিছু দেখাতে পারেন? স্কার্টগুলো দেখাবো। বাচ্চা, এটা কি স্কার্ট কাদের? এটা এটা মনে করেন 12-13 বছরের মেয়েদের। 12-13 বছরের মেয়েদের স্কার্ট। এগুলো কি বাংলাদেশি? এটা কি ফ্রক বলে? ফ্রক। এই ফ্রকের দাম কত? এর দাম 2000 টাকা। 2000 টাকা। কিছু কম বেশি হবে আসলে দোকানে, এই তো? একদম না। না, আসলে কালেকশনগুলো এবং কালারগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং কাপড় কিন্তু অনেক সফট, অনেক সফট কাপড়। দেখি এইটা। এটাও না, আমি তো প্রায়ই কাপড়ের দোকানে যাই, কাপড় চোপড় কিনি, কিন্তু এইবারের কালেকশনগুলো আমার কাছে আসলেই নতুন মনে হচ্ছে। মানে কাপড়ের ধরন এবং পোশাক তৈরির ধরন আমার কাছে আসলেই নতুন মনে হচ্ছে। স্কার্টের বাচ্চাদের। আসলে নতুন নতুন ধরনের কাপড় এবং নতুন ধরনের পোশাকের ডিজাইনে পরিবর্তন না আনলে আসলে ক্রেতারাও আগ্রহ প্রকাশ করে না। মানে একই ধরনের পোশাক তারা পরতে চান না আর কি, একই ধরনের পোশাক তারা পরতে চান না। স্কার্ট এখানে নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কার্ট, ঠিক আছে। প্লাজো নিচে। হ্যাঁ, দারুণ দারুণ সব কাপড়ের বাহারি পোশাকের সমারোহ এবং কালেকশন রয়েছে স্বদেশ ইউনিক ফ্যাশন উল্লাপাড়া নিউ মার্কেটে। এসে আমার দারুণ ভালো লাগলো।